গতকাল রাতে ফেসবুকে ভিডিও আমাদের কন্টেন্ট রয়েছে, ওগুলো আপলোড দেওয়ার পরে কিছুটা সময় নেয়, বুঝতে পারছেন। তো আমি কি করলাম, তখন নিচে স্টোর করতেছি যে অন্য কোনো কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট পিকচার আমার কাছে যে নিউজ ফিডে যা আসে তাকে দেখার জন্য উপর দিকে স্টোর করতেছে। হুট করে আমার সামনে একটা ভিডিও আসলো। তো ভিডিওর মধ্যে দেখতেছি নাবিলা। নাবিলা হচ্ছে একটা অভিনেত্রী। উনি আর কি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ থেকে নাকি পাঠানো হয়েছিল, ওনাকে বিশ্ব সুন্দরী যে পূজা হয়, কম্পিটিশন হয় ওখানে। তো এই প্রেক্ষাপটে ওনাকে আবার কিছুদিন পরে হয়েছিল সেলিব্রিটি লিগ, যে হলো সেলিব্রিটি লিগটা নিয়ে অনেকটা আর কি আলাপ আলোচনা ছিল। ওখানে বেশ কিছু অশ্লীল পোশাক আশাক করেছিল বলে এক আইনজীবী নাকি মামলা করেছিল। এটা নিয়ে অনেকটা আলাপ আলোচনা হয়েছে, সংবাদ মাধ্যমে প্রচার প্রচারণা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেছে, অনেকে এটাকে আর কি সমালোচনা করেছে। যাই হোক, তো ওখানে অনেকগুলো ইন্টারভিউ দিয়েছিল উনি। তো এখানে উনাকে বলা হয়েছিল যে এরকম আপনাকে তো রাশিয়ার মতো লাগে, রাশিয়ান মেয়েদের মতো লাগে। আমার তখন উনি বলে যে আমাকে রাশিয়ানের মতো লাগলে তো কিছু করার নাই, কিন্তু আমি তো বাংলাদেশি, আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। ঠিক ওখান থেকে ওনাকে আবার আর কি চেনা, এর আগে ওনাকে আমি চিনতাম না। যাই হোক, তো ওই কন্টেন্টটা আমি আমার ইনস্টা, ফেসবুক, ধরো ইউটিউব, ফেসবুক, টিকটক অ্যান্ড টুইটার অ্যান্ড থ্রেডসে দিয়েছিলাম। তো ইনস্টাগ্রামে ওই ভিডিওটা বেশি প্রচার হয়েছে, মানে বেশি মানুষজন দেখেছে। প্রায় 3 মিলিয়ন, অলমোস্ট কাছাকাছি 3 মিলিয়নের কাছাকাছি গিয়েছে ইনস্টাগ্রামে। আর ইউটিউবে দিয়েছিলাম, ইউটিউবে আবার কপিরাইট স্ট্রাইক মেরে ভিডিওটা উড়াই দিচ্ছে। যাই হোক, তো ওনাকে আমি চিনি, ওনার প্রেক্ষাপটে আমি দেখা শুরু করলাম। তো এটা একটা পান্ডা নামে একটা এখানে অভিনয় করেছেন একটা মেয়ে, পান্ডা নামে, ওনার নাম পান্ডা। তো ও একটা বোতল নিয়ে এসেছে, মানে অন্যরকম একটা এক্সপ্রেশন করে বোতল নিয়ে এসেছি। তো ওখানে কয় যে হ্যাঁ এগুলো তো ছেলেরা খায়। কয় কই কই দেখি তো, অনলি ফর ম্যান তো লেখা নাই। ওকে, তখন বলে যে আমরাও খাবো ওখানে। তো এখানে খাওয়া শুরু করে, মানে এক্সপ্রেশনটা অন্যরকম ছিল, একটু ভালো লাগার মতো লাগলো। যার প্রেক্ষাপটে আমি নাটকটা পুরোটাই দেখলাম। পরবর্তীতে গিয়ে দেখতে আগ্রহ বাড়লো ওই ভিডিও ক্লিপস দেখার পরে। ফার্স্ট লাভ নামে এই নাটকটার নাম হচ্ছে ফার্স্ট লাভ। এখানে অভিনয় করেছেন তৌসিফ মাহমুদ এবং ওই নাবিলা। এর পাশে আরও ছিল 6 জন মোট অভিনেত্রী ও অভিনেতা। এর পাশাপাশি তৌসিফ মাহবুবের মায়ের চরিত্রে অভিনয় করেছে একজন, এদিকে নাবিলার মা বাবার চরিত্রে অভিনয় করেছে আরও অভিনেতা অভিনেত্রীরা। ওকে, তো ওভারঅল এই সিনেমাটা দেখলাম। সিনেমা চললে ভুল হবে, নাটকটা প্রথম দিকে আমার কাছে মনে হয়েছিল যে আধা ঘন্টার মধ্যে গল্পটা শেষ হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে গল্পটা এত সুন্দর করে তারা লিখেছে যে 1.5 ঘন্টায় রাইন টাইমটা হয়েছে এই নাটকের। আর রাইন টাইম যে 1.5 ঘন্টা হয়েছে, কোথাও আমার কাছে বোরিং লাগেনি, কোথাও গিয়ে বোরিং লাগেনি। তবে আমার কাছে কেন যেন মনে হয়েছিল, মানে প্রেডিক্ট করতে পারছিলাম যে এরপরে কি হবে, এরপরে কি হবে। আর নাটকটা প্রথম দিক থেকে যখন একে অপরকে ভালোবাসলো মনে হচ্ছে এখানে শেষ হয়ে যাবে, কিন্তু না, পরবর্তীতে আরো সুন্দর সুন্দর মানে জিনিসটা তুলে ধরতেছে। মানে পারিবারিক প্রবলেম ক্রিয়েট হচ্ছে, বেশ কিছু আর কি নিজেদের মধ্যে ঝামেলা হচ্ছে, এগুলো আর কি বাস্তবেও হয়ে থাকে। তো এই একটা পথে তারা টেনে টেনে নাটকটাকে 1.5 ঘন্টা রাইন টাইম বাড়িয়েছে। আর যা এক্ষণে মানে করে এক কথায় দুর্দান্ত হয়েছে। সেখানে অভিনেতারা যারা ছিলেন, তৌসিফ মাহবুব, নাবিলা, প্রত্যেককেই ভালো অভিনয় করেছেন। তাদের অভিনয় একদম একুরেট ছিল। এর পাশাপাশি ফানি মোমেন্টস রয়েছে, বেশ কিছু ডায়লগ রয়েছে, একদম জটিল ডায়লগ। মানে একটা আমার কাছে ডায়লগ জনপ্রিয় লাগছে, তখন তৌসিফ মাহবুব বলে যে আমরা ঘুরতে এসেছি এখানে, এই পাহাড়ের উপরে উঠবো দুজন দুজন করে, একটা ছেলে একটা মেয়ে, যারা আগে উঠবে তারা জিতবে। তখন ওই বন্ধু একজন বলে যে ঠিক আছে তুমি আর আমি তাহলে। আচ্ছা ঠিক আছে, তুমি আর আমি আগে শুনছিবো। তখন পাশের থেকে একজন রাগ করে বলে হ্যাঁ বাকিরা নাকি তেল দিয়ে ঘুমাইবো, কালকে দেখা যাইবো। মানে ওর এক্সপ্রেশনটা একদম ডিফারেন্ট, মানে অ্যাগ্রেসিভ ভাব, মানে রাগান্বিত এংরি অবস্থায়, বা দুর্দান্ত। মানে দেখতে যে আমি এই সিকোয়েন্সটা, এই ক্লিপসটা আমি অনেকবার দেখছি, মানে ভালো লাগছিল। হ্যাঁ বাকিরা নাকি তেল দিয়ে ঘুমাইবো, দেখা যাবো কালকে দেখা যাইবো। ও আর কি সিরিয়াস হয়ে গেছে যে হ্যাঁ ওই ফার্স্ট এবার আমরা কি নাকি তেল দিয়ে ঘুমাবো, হ্যাঁ দেখা যাইবো কালকে দেখা যাইবো। মানে ওভারঅল নাটকটা দুর্দান্ত। আপনারা যারা এখনো দেখেনি অবশ্যই ভালো মানের নাটক, যারা বিশেষ করে প্রেমিকাদের জন্য এইসব নাটক অনেক ভালো। এই বাস্তবে তাদের মধ্যে এমনটা হয়, তারা এখানে বিষয়টা কিছুটা রিলেট করতে পারবে। আমি আবার প্রেমিকও না, আমার কোনো প্রেমিকাও নাই, যার কারণে এই নাটকটা এরপরও আমার কাছে ভালো লাগছে, কারণ গল্পটা সুন্দর ছিল, সুন্দর অভিনয়, সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং ওভারঅল খুব সুন্দর। এখানে ভিএফএক্স সিজিআই বলেন বা গ্রাফিক্সের কাজ ছিল না, তবে এখানে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, ওভারঅল ক্যামেরা অ্যাঙ্গেলের কাজ খুব ভালো হয়েছে। এখানে বেশ কিছু সাউন্ড ব্যবহার করা হয়েছে, ওগুলো সাউন্ড মিউজিকের কাজ, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ বলতে পারি আমরা, ভালো হয়েছে। এর পাশাপাশি মানে যাই বলি না এখন প্রত্যেকটা দিক থেকে ভালো, আমার নেগেটিভ দিক থেকে এখানে বলতে গেলে তেমন কিছুই নেই, আমার সব কিছু ভালো লাগছে। এখন আপনারা যারা দেখছেন, আপনাদের এই নাটকটা কীরকম লেগেছে, আপনাদের ভালো লাগা বা খারাপ লাগছে কোন বিষয়টা? আমার তো কোনো খারাপ লাগে না, আপনাদের যদি কোনো খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানেন। আর হচ্ছে ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে, আপনাদের ইউটিউবে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করুন, ফেসবুকে দেখলে ফলো করেন, ইনস্টাগ্রাম দেখলে ফলো করুন, মানে বাকি সব যে জায়গায় যে কাজটা করা লাগে সেই জায়গায় সেই কাজটা করে দিয়ে ওকে। ভিডিওটা শেয়ার করেন আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের কাছে। আর এই দেখো এই ভিডিওটা আর কি শেয়ার করতে পারেন, মানে এই নাটকটা রিকমেন্ড আমার ভিডিও শেয়ার করার দরকার পড়লে করতে পারেন, না করলে কোনো সমস্যা নেই। তবে নাটকটা রিকমেন্ড করতে পারেন কোনো বন্ধু বান্ধবকে যারা প্রেমিকার যে রয়েছে তাদেরকে, তারা আর কি রিলেট করতে পারবে, নাটকটা দেখে তাদেরকেও ভালো লাগবে, তাদের যেখানে যে ভুল ভ্রান্তিগুলো হয় এখানে তারাও আর কি ফিল করতে পারবে, রিলেট করতে পারবে। ওভারঅল এই হচ্ছে আমার মতামত। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বাই।